মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে বলো না, কি উপমা দিব আমি আমার কে বলো না, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হায় হায় ওই নবী ভালোবাসলে থাকবি সুখে, বলো না স্বাদ মিটে না। আসহাবি কান্নুজু হাদিসে পেলাম, আসহাবি কান্নুজু হাদিস পেলাম, নবীর কাছে গোলামদের লাখ ও দয়া, ওই হাবিবের কাছে গোলামদের লাখ। আমার দুঃখ করে মনে কষ্ট নিয়ে বলেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবী গো, ভাগ্যের ফেরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। আমার অনেক বছর আগে শ্রোতাবৃন্দ, যখন এখানে যারা আছেন, যাদের প্রায় অর্ধেক মানুষের জন্ম তখনও হয় নাই, আমি যখন কটিয়াদি বাজারে আসি, এখানে যারা আছেন আপনারা, আপনাদের অর্ধেক মানুষের জন্ম হয় নাই। কারণ আমি আরো 25-26 বছর আগে আমার জীবনের এই কথা এদিকে আসলে আর না বইলা পারি না। আমার জীবনের আজকে সেই রাঙ্গামাটি থেকে শুরু করে কক্সেস বাজার থেকে শুরু করে ইন্ডিয়ার ত্রিপুরা থেকে শুরু করে ওমান, আরব দেশ ওমান থেকে শুরু করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও। বাংলাদেশের খুব জেলা খুব কম বাকি আছে, আমি যাইনি, খুব 2-4টা বাকি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এখানের ইতিহাস এক আলাদা ইতিহাস। মুখলেস ভাই হয়তো জানবেন না, এরা যারা পুরান আছে এরা জানবে, জানে। আমার জীবনের সবচেয়ে লম্বা ওয়াজ বক্তা আমি একা ছিলাম, এমনি গ্রামের দু একজন ছিল। আমি বৃষ্টি হয়েছিল ওই দিন, তাও মনে আছে আমার। কটিয়াদি এখন যে কাঁচা বাজারটা, এই বাজারটা বাজার ছিল না, ওগুলো উঠায়া মাঠ করতো তারা। জাহেদ ভাই আছে কিনা? আহা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। এই লোকটার আমি অনেক কষ্ট দিয়েছি। 5 বার আসছি আমি এই মাঠে, 5ও বারই জাহেদ ভাইয়ের মাধ্যমে আসছি আমি। ওনার বাসায় রেস্ট করছি। ওনার মেয়ের জামাইরা মনে হয় আমেরিকা থাকে সম্ভবত, না কোন লন্ডনে থাকে জানি না, তো ওনার বাসায় আমি আসলে রেস্ট করছিলাম। আমার জীবনের সবচেয়ে লম্বা আওয়াজ, মানে এত লম্বা আওয়াজ আমার জীবনে আর কোথাও করি নাই আমি। একটানা 6 ঘন্টা হয় নাই, তবে 5 ঘন্টার উপরে হয়েছিল। মানে আমার ছিলেন না হুজুরে তখন ক্লাস 7-এ পড়ে, এই হুজুরে। হ্যাঁ না, এখন তো সেই বয়স নাই। ওই সময় মাত্র ওয়াজ শুরু করছিলাম, মাত্র ওয়াজের বয়স তখন 3 বছর বা 2 বছর ছিল। টকবকে যুবক ছিলাম, শক্তি ছিল। এখন তার সেই বয়সটা নাই। এখন 1 ঘন্টা ওয়াজ করলেও দেখা যায় ছাড়তে মন চায় যে আর পারতেছি না। আর এমনিও দূরের দাওয়াত এখন আর রাখি না আমি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পুরা সিজনে হবিগঞ্জ 2টা দাওয়াত, আজকের একটা আর ফেব্রুয়ারির 10 তারিখ একটা, আর রাখি নাই। কেন? শরীরে আমার কুলায় না। আজকেও আপনাদের এখানে আসতে আমার প্রায় 6.5 ঘন্টা সময় লাগলো।
উচিত ছিল রাস্তা যে 3 ঘন্টার বেশি লাগা উচিত না, কিন্তু আমি কিন্তু 6.5 ঘন্টায় আপনাদের আমার ছেলের বাড়িতে, কি নাম, ওর নাম কি, যার বাড়িতে খাইলাম, সুয়েলের ঘরে ঢুকলাম 6.5 ঘন্টায়। এই জন্য আমার প্রতি আমি করছি হবিগঞ্জ, হাজার হবে না, তবে শত শত মাহফিল আমি করেছি হবিগঞ্জ। এখন আমাকে আমি দাওয়াত দিতে চাইলো পারবো না, দূরের কারণে আমার শরীরে কুলায় না। এই জন্য আমাকে ক্ষমা চাইতে আসছি আমি, যে ওরা যেন আমার প্রতি মনে কষ্ট না রাখে। তো যাই হোক, শুকর আদায় করতেছি যে এলাকায় আমি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লম্বা ওয়াজ করেছিলাম, আজকে সেই এলাকায় আবার আসছি আপনাদের দোয়ার জন্য। এই মাঠেও নাকি 12 সালে আমি আসছিলাম, তাহলে ভালোই হয়েছে। ঘন ঘন আসলে আর এরা আমার জন্য দোয়া করতে আসতো না, কারণ যে এই লোকটা 12 বছর না, 13 বছর আগে বা 14 বছর আগে এই লোকটা আসছিল। 14 বছরে সে তার কেমন কি অবস্থা হয়েছে একটু দেখে আসি, এইটার জন্য অনেকে আসছেন, আর অনেকে অরিজিনালি ওয়াজও শোনার জন্য আসছেন। আলহামদুলিল্লাহ। তো শুকর আদায় করতেছি, যিনি আবারও এই ঈদগাহ ময়দানে 12 সালে আসছিলাম, আবার 25 সালে আল্লাহ এনেছেন। শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ যেন আমাকে 2-4টা কথা, হক কথা বলার তৌফিক দান করে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সকলে বলি আমিন। তো মুখলেস ভাই যে কথা বলল, কোরআনের কথা অনেকেই বলে না, কিন্তু আল্লাহ ওয়াজ করেছেন 1 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর জমিনে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে যদি আদবের প্রতিযোগিতা হয়, আদবের, কারণ আমি অলরেডি আমার এই ছোট্ট বয়সে 7-8টা দেশটা আমি ঘুরেছি, হজ সহ 9টা দেশ বা 10টা দেশ হবে, কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদব এটা আমি পৃথিবীর কোন দেশে এখনো পাই নাই। আমি মালয়েশিয়া চাকরি করতে গিয়েছিলাম, চাকরি করতে গিয়ে ইমামতি পেয়েছি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর একদিনের জন্য ওয়াজে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি 4 বছর ওয়াজ করছি, ওই 4 বছর ছিলাম, টুকটাক ওয়াজ করছি বাঙালি পাকিস্তানিদের মধ্যে। ওমান ওয়াজ করতে গেলাম 18 সালে, 19 সালে। ইন্ডিয়ায় ওয়াজ করতে গেলাম। এইভাবে অনেকগুলি মানে 8-10টা দেশে আমি ঘুরেছি, কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদর, এত মায়া, হায় হায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্তেকাল মুবারকের পূর্বে, রওজা মুবারকে বিশ্রামে যাওয়ার পূর্বে বলেছিলেন যে আমি আমার এই দেশের থেকে, পূর্ব দিক থেকে কয়েকটা দেশের উম্মত থেকে, কয়েকটা দেশের থেকে আমি মেশকু আম্বরের ঘ্রাণ পাচ্ছি। সোজা কথা নয় যে আমার নবীজির দেশ তো পশ্চিমে, আমাদের দেশ পূর্ব দিকে না, যে আমি পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমার উম্মত তারা হবে, হয় না এখনো, হবে, কিন্তু আমি কেমন যেন গোলাপ ফুলের খুশবু পাচ্ছি ওই সমস্ত দেশের থেকে। আমার মনে হয় সেই দেশগুলি হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, আফগানিস্তান। মারহাবা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন যে পৃথিবীর জমিনে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা যখন নির্যাতন করবে মুসলমানদেরকে, প্রথম ইমাম মেহেদী আলাইহিস সালামকে প্রথম যারা সহযোগিতার জন্য আগায় আসবে, সম্ভবত বুখারীর হাদিস, ইমাম মেহেদী তো আসবে, মনে হয় আসার সময় চলে আসছে, কারণ ৭৬টা ৬৫ ইমাম মেহেদী আসার আগে ৭০টা নিদর্শন হবে, তার মধ্যে ৬৫টা নিদর্শন অলরেডি প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ৬৫টা নিদর্শন প্রকাশ পেয়ে গেছে, বাকি আছে কয়টা নিদর্শন? 5টা। ৬৫টার মধ্যে একটা হলো সিরিয়ায় সাদা গম্বুজ, সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মিনার হবে, সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ৭০টার একটা হলো সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে সিরিয়ায়, ওই মসজিদে ইমাম মেহেদী
ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইতে যাবে, আকামত হয়ে যাবে, আকামত হয়ে যাবে, ইমাম মেহেদী আল্লাহু আকবার বলবেন, এর আগেই হঠাৎ করে দেখা যাবে বাবলি চুল মোবারক নিয়ে কে যেন আসমান থেকে নাজিল হয়েছে, তিনি হবেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলেমরা বলবে কানে কানে, উনি তো ঈসা রূহুল্লাহ, উনি তো ঈসা রূহুল্লাহ। তা ইমাম মেহেদীর কানে যাবে যে এই আওয়াজটা যে ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আসছে, তিনি ইমামের জায়গায়, নবীর সামনে ওলি আল্লাহ ইমামতি করতে পারে না, এই জন্য তিনি পিছনে এসে ঈসা রূহুল্লাহকে নামাজ পড়াইতে দিবেন। সেই মসজিদও তৈরি হয়ে গেছে। যেই জায়গায় আরে বান্দরটার নাম জানি কি, ইমাম হনন করবে যে দাজ্জাল, বাস্তবে দাজ্জাল ইসরাইলের যেই গেট, যেই গেটের এখানে আইসে ঈসা রূহুল্লাহ তাকে ধরে কতল করবেন, সেই গেটটাও হয়ে গেছে। তাইলে মুসলমানদের বিজয় খুব সন্নিকটে। ইসরাইল কি বলে, ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না। কেন জানেন? ফিলিস্তিনের জমিনে কমপক্ষে ৫,০০০ নবী এবং রাসূলদের মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে। মারহাবা বলুন। আর আরো ধ্বংস করতে না পারার অন্যতম কারণ, হাসুরের মাঠ যে হেড অফিস হবে, এই হেড অফিস আরাফাত থেকে শুরু করে ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত হাসরের মাঠের কি বলে এটাকে হেড অফিস হবে, যেখানে আল্লাহ বসবেন, আমার নবী ওকালতি করে আমাদেরকে শুধু মুক্তি করতে থাকবেন। হাসরের মাঠের হেড অফিসের একটা হলো এই বাইতুল মুকাদ্দাস। এই জন্য এখানে কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না। তো ৭০টা নিদর্শনের ৬৫টা প্রকাশ হয়ে গেছে আর ৫টা বাকি আছে। আর ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত আমার মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আর ওদের কিতাবে লেখা, ওদের কিতাবে লেখা, ওই কিতাবের মধ্যে তারা লিখেছেন যে ইহুদিদের দেশ ৮০ বছরের বেশি একটাও টিকে নাই, একটাও টিকে নাই, ঠিক এইটাও টিকবে না। সেইটার কিন্তু অলরেডি ৭৬ বছর চালু, তাই নিদর্শন বাকি ৫, আর ওদের ধ্বংস হওয়ার বছর বাকি ৫, আর ইমাম মেহেদী আসতে বাকি আর ৫। সুবহানাল্লাহ। আব্বাজান, কিয়ামতের আলামতের অন্যতম আলামত অমাই আযিম শাআইরাল্লাহ। মুখলেস ভাই তোমার দেশের ছাত্র বুঝবেন, শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনের মধ্যে কিন্তু কাবা, মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস, আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, সাহাবীদের মাজার শরীফ, নবী রাসূলদের রওজা শরীফ, ওলিয়া উলিয়াদের মাজার শরীফ আল্লাহর নিদর্শন। বলে হুজুর এটা কেমনে বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ, এই কথা কেন হাবিবকে বলেছেন? ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা ঈমানদারের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আমি আল্লাহর নজরে দেখে থাকে। এই জন্য কারবালার ময়দানে ইমাম জয়নুল আবদিনের যে ইতিহাস আমি দেখি, ওনার তো ক্ষমতা দেখান নাই, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আল্লাহুম্মাল আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, যদি বলতেন আল্লাহ আমার হোসেনকে এখানে শহীদ করা যাবে না, আমি আবদার করতেছি, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন তিরমিজিতে কি বলবো, বলে দেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফ, হাবিব আপনি বলে দেন প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। তা আমার নবীটা কেমন কবুল পেলেন? সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তা আপনারা যদি সামনে জায়গাটা খালি রাখেন, এটা তো মাহফিলকে সম্মান করলেন আপনারা। হ্যাঁ, সংসার হইলো না, আজ্ঞান লাগবো না, ওই বাইরের বাজানরা যারা দাঁড়ায় রয়েছেন, আব্বা আমরা আব্বা বলছি, আপনারা একটু জান্নাতের বাগানের মধ্যে বসে গেলে
আল্লাহর মেহেরবানি কুদরতি ক্যামেরায় আপনার ছবিটাও চলে আসলো আলহামদুলিল্লাহ বলে সুন্দর সাজানো না চলে আমি বুঝি না যে কথা বলেছেন উনি আপনাদেরকে চিন্তা হবে একদিকে কোরআনের কথা বলা হচ্ছে আর একদিকে মাজারে হাকাত করা হচ্ছে কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙতে হবে কথা বলেন না কেন খালি তো ভোট চাইলেই হবে না এদেরকে চিন্তা হবে তো কথা বলে না কি এই দিক দিয়ে কয় কোরআনের কথা অথচ আবার কোরআনের বিরোধী কাজ করতেছে কথা বলে না কেন তাইলে কি এইটা কোরআন দেখাইলে আপনাদের একটা সাইনবোর্ড মনে করতেছেন আপনারা আল্লাহ ছাড়বে না আল্লাহ ছাড়বে না আপনি নবীকে ইজ্জত করতে পারেন না পারেন কিন্তু আপনি তো বিরোধিতা করতে পারেন আপনারা আমরা জোর করছি কোনোদিন যে মিলাদ দাঁড়ায় পড়তে হইব কিন্তু আমরা যখন পড়ি আপনি বাধা দিলে তো কিলাকিলিটা লাগে কথা ঠিক কিনা যখন আপনি বাধা দিতে আসেন আমরা বলি না এই আমাগো গ্রামের নাম জানি কি গ্রামের কাজী হাটা ঈদগাহ ময়দানে মিলাদ হইব আয়েন গো যে বেটা মিলাদ পড়ে না কোনদিন কইছি কিন্তু হেরাই আয়া ঝগড়াটা কোন সময় লাগে হইলো হুজুরে কয় বাজানে কয় ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইতে স্যার যে না পড়ে হ্যাঁ পাঞ্জাবি টানতেছে আমি বহে কথা কয় না আরে দাঁড়ানিয়া বেটা কাককালে খুয়া হালা কথা ঠিক কিনা বলেন আপনি পড়েন না আপনি জানেন ঠিক আছে তাহলে আপনার উদ্দেশ্য খারাপ আপনি যেহেতু এটা পছন্দ করেন না আপনি যাবেন কেন কিন্তু আজ পর্যন্ত মিলাদে যে তাবারক নেন নাই আমি শুনি নাই তাবারক বনস আমাদের থেকে কথা ভাই আরেকটা পেড় আমার নাতি আছে কথা কয় না এরকম হয় না আপনাদের দেশে না আমাদের দেশে আছে এমনি মিলাদের বিরুদ্ধে কিন্তু তাবারক মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা জানলারে আমার মুখলিস ভাই আমি ধন্যবাদ জানাই এইদিকে কোরআনের আলোচনা করে তাফসীরুল কোরআন মাহফিল করে বিভিন্ন ভাষায় কোরআনের কথা বলে আবার কোরআনের কথা আমাদের থেকে তারা ভাইরা বেশি বলে বইলা প্রথমেই কয় যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এক মাহফিলে বলে গেল যেখানে বুঝছে কোরআন শরীফের কথা চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে হবে তাইলে মানুষ আমাদেরকে ভোট দিবে মানুষ আমাদের পক্ষে থাকবে কিন্তু আরেক মাহফিলে যে বলতেছেন কোরআনের এই শব্দ এই আয়াত এইটা মনে হয় ঠিক হয় নাই এমনও তো কথা কয়েকদিনের মধ্যে ঘটে গেল কোরআনের মধ্যে ভুল আছে নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক পারার চতুর্থ পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন দলিল দিলেন খবরদার কোরআনের কথা বললেই বিশ্বাস করা যাবে না কোরআনের তাফসীরের কথা বললেই বিশ্বাস করা যাবে না নবী দিয়া তারে পরীক্ষা করতে হবে কি দিয়া পরীক্ষা করতে হবে আহলে বায়াত পাক পাঞ্জাতন দিয়ে তাকে পরীক্ষা করতে হবে কথা কয় না রে বাবা কারণ কোন ঈমানদার কোন মুমিন হাবিবের সম্মানের বিরুদ্ধে বলতে পারবে না হায় হায় আপনি যদি সকালবেলা পান্তা বাতাস পিয়াজ খান মানে ভাইজানরা আমরা সম্মান দিয়ে কথা বলছি ভাইজানরা তাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে একজনও কিন্তু রোজার সাথে পূজারে তুলনা করে নাই কিন্তু হারা মনে প্রকাশ না করে চলে গেছে আল্লাহ করে মাফ করে দিক বদদুয়া দেই না আব্বারে আপনি কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনাদের মুরব্বী বলে গেল পূজায় যাওয়া তো পরের কথা পূজায় যায় উলুলু দেওয়া তো পরের কথা পূজা মণ্ডপে আপনাদের মুরব্বীরা বলে গেছে যাওয়া হারাম কথা কয় না আজ পর্যন্ত আমাদের ঈদের জামাতে কে আইছে হিন্দু ভাইরা আইছে কেউ জান আমাদের ঈদের সময় তাদের কোনো বাজার তারা করে না কিন্তু হ্যাগো পূজার সময় আমাকে বহুত বাজার চলে কথা কর ঠিক কিনা ইসলাম আপনি কেমন শিখলেন হায় হায়
ইসলামটাকে এত নিচে নামায়া ফেলতে চাইলেন। বাইরে আল্লাহ তো কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের জন্য গজব, মিথ্যাবাদী যারা তাদের জন্য লানত, মিথ্যাবাদী যারা তাদের জন্য গজব। রেদওয়ান, আমি তোমাদের দেশে ওয়াজ করতে আসছি আমেরিকা থেকে। হ্যাঁ মাসুম, আমি দোয়া করতেছি। না না, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমেরিকা থেকে ফোন আসছে। আব্বা জানদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বললেন কোরআনের কথা বললেই তার ঈমানদার বলে বিশ্বাস করতে পারবা না। আমি আল্লাহ বলে দিচ্ছি। কি বলে দিচ্ছেন আল্লাহ? কই এই কোরআন পইরা কোরআন তাফসীর কইরা, কোরআন পইরা কোরআন তাফসীর কইরা, কোরআনের অর্থ বইলা সঠিক বুঝ না বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে। বলতেছেন কে? আল্লাহ। ইউদিল্লু মানে গোমরা। আমার আল্লাহ বলতেছেন সঠিক বুঝ না বুঝার কারণে, অরিজিনাল বুঝ ভিতরে না ঢোকার। আব্বা আমি কিন্তু এখন মুরব্বী হইছি, কথা কয় না, এই জন্য আমাকে কিন্তু একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে। গজল আমার আগের মতোই আছে, গজল আগের মতো রাগ অন্তত না, তোমরা বুঝতে হবে। এখন আমি যখন কটিয়াদি বাজারে 5 ঘন্টার উপরে ওয়াজ করলাম, তখন ট্যাপ রেকর্ডার ছিল, এই মোবাইলের ইয়া ছিল না, কথা কয় না, থাকলেও এই বাটন মোবাইল আছিল। আর এখন তো যেই ভাইজান ঠেলা গাড়ি চলে, হ্যাঁ দি ভিডিও কয় হুজুর কেমন আছেন গো, যেই বেচারার ডেলি 500 টাকা ইনকাম নাই, হ্যাঁ কিন্তু ভিডিও কলে কথা কয়, ঠিক নি রে? আব্বা জানলারি আমার খুব খেয়াল। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, কিন্তু হক কথা যদি না বলি আমার জিহ্বাকে আমাতে কাটা যাবে। এতে কেউ যদি বেজার হন আমার কিছু করার নাই। আবার কাউরে খুশি করার জন্য আসিনি, আসি আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আব্বা জান বাবা জান, আমার আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি, ইউদিল্লু মানে গোমরাহ। আমার আল্লাহ বলতেছেন কোরআন সঠিক বুঝ না বুঝার কারণে, যদি কোরআন সঠিক বুঝই বুঝতো ভাইরা, তাইলে অন্তত রোজার সাথে পূজার তুলনা করতে পারতো না। বোঝা গেল আমার ভাই জানলা কোরআন সঠিকভাবে বুঝে নাই। এই কোরআন আপনাদের জিহাদের কথা বেশি বলতেছেন, জিহাদের কথা কয়বার কোরআন হিসাব করছেন? আমি হিসাব করেছি, জিহাদের কথা কোরআনুল কারীমে 42 জায়গায়, কোরআনুল কারীমে নামাজের দাওয়াত 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8, 10, 12 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারীমে 12 থেকে 14 জায়গায়, তাহাজ্জুদ নামাজের দাওয়াত কোরআনের মাত্র 1 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ নফল, সেটা আল্লাহ কোরআনে বললেন। কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে মাত্র 2 জায়গায় বা 3 জায়গায়। আমার আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এইভাবে বাবা মার খেদমতের কথা পড়াই লাগবে, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। কিন্তু বাজানলে যে হাবিবের শানে সুন্নি মহাসম্মেলন দিয়েছো, সুন্নি সম্মেলন সবাই লেখে না, যারা হাবিবের অনেক ভালোবাসে, আমল থাকতে পারে কিন্তু অনেক ভালোবাসে যারা, তারাই সুন্নি মহাসম্মেলন দেয়। কথা ঠিক কিনা রে বাজার? আব্বা জানলারে আমার অনেকদিন পরে আমি আবার কটিয়াদির পাশে আসি, কাজীহাটা বাজারে, বাজার না কাজীহাটা ঈদগার ময়দানে অনেকদিন পরে আমি আসি। কিছু কোরআন হাদিস বলতে আমাকে সুযোগ দিতে হবে। আব্বারে জিহাদের দাওয়াত কোরআনে কয় জায়গায় মনে আছে না? মাশাআল্লাহ, ওই তো একজন ছাত্র পাইছি। কয়বার? জিহাদের কথা তো আজকে আগে আসে। জিহাদ আপনি কার বিরুদ্ধে করবেন? শোলাকিয়া মাঠে 5 লক্ষাধিক মানুষ নামাজ পড়ে, ঈদের নামাজ।
যদি 3 বা 4 বছর আগে যে ঘটনা ঘটতে যাচ্ছিল, যদি সেখানে তারা বোমা হামলা করতে পারত, না জানি 10-20 হাজার মানুষ মারা যাইত। অথচ মুসলমানের পোলারা বোমা হামলা করতে গেছে, গোয়েন্দারা যদি ধরতে না পারত, ওই দিন বড় ধরনের একটা বিশাল দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যাইত। জিহাদ শিখাইছেন মুসলমানের বিরুদ্ধে। শোলাকিয়া যেদিন গেল, গত 3-4 বছর আগের ঘটনা না, যদি গোয়েন্দারা টের না পাইতো, উপায় হইতো কি ওই দিন 10-20 হাজার মানুষ একসাথে শহীদ হয়ে যাইত। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হয়ে যাইত যে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে হামলা করে এত হাজার মানুষ শহীদ হয়ে গেছে। কথা ঠিক না? আপনি জিহাদ শিখাইছেন মুসলমানের বিরুদ্ধে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে গেট ভাঙার লেগে জিহাদ শিখাইছেন। কথা কয় না? ঈদে মিলাদুন নবীর গেট ভাঙার জিহাদ শিখাইছেন, জুলুসের মধ্যে ঈদ মারা শিখাইছেন। এই যারা জিহাদ কয়, মায়ানমারে আমার ভাই বোনগুলারে মেরে জীবন্ত, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। ফেসবুকে খালি ফালতু জিনিস দেই কোনা, ফেসবুকে ভালো জিনিসও তো আছে। আমি ফেসবুক দেখি না, আমার কোন আইডি নেই, কোন আইডি পাবা না। আমি কি এখনো সেই বুড়া হইছি? এই শখটা আল্লাহ আমাকে, এই শখ থেকে আমার কোন আইডি নাম্বার নাই, আমার পাবেন না আপনারা, আমার দরকার নেই। ম্যাক্সিমাম আমার মনে হয় 100-এর মধ্যে 95 জন আলেমেরই কিন্তু এটা আছে, কিন্তু আমি খুলি নাই। আমি দেখছি ইউটিউবের খবর শুনি মাঝে মাঝে, সেখানে দেখি ফালতু ছবি চলে আসে। এখন আর ইউটিউবের খবরও শুনি না, বাদ দিস যে মানুষ কইব এইটাই শুনি, আমি শুনবো। হায় হায় বড় ফালতু একটা জিনিস আমাদেরকে ধরাইয়া দিছে ইহুদিরা। এটার প্রতিষ্ঠাতা কিন্তু কোনো মুসলমান না, কথা কয় না। তবে আমাদের কোরআন গবেষণা করে, আমাদের কোরআন হলো ওই যে ছোট্ট কালে পড়ছিলাম, কাপড় দিয়ে পেঁচাইয়া তাকের মধ্যে রেখে দিয়েছি। অথচ ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে আমাদের কোরআন। তাদেরকে যদি জিজ্ঞান, এই তুমি মিজাইল কিভাবে তৈরি করেছো, তা কোরআন পড়ে। এই তুমি অ্যাটম বম কিভাবে তৈরি করেছো, বলবে কোরআন পড়ে। এই তুমি বন্দুক কিভাবে বানিয়েছো, বলবে কোরআন পড়ে। রাইফেল কিভাবে তৈরি করেছো, বলবে কোরআন পড়ে। আল্লাহু আকবার। আব্বা জানলানি আমার খুব খেয়াল, বেশি অসুবিধা না হলে উঠবেন না, কারণ আমি অনেকদিন পর আপনাদের এলাকায় আসছি। আমি পুরান মানুষ, কিন্তু আজকে আবার অনেকদিন পরে নতুন, ঠিক না? বাজান, কোরআন পড়লে কেন আবার গোমরা হবে? প্রশ্ন আসে না? এটা কোরআন পড়লে তো মানুষ ঈমানদার হয়ে যাওয়ার কথা। আমার আল্লাহ কয় বেশিরভাগ, কাসিরা মানে বেশি মানুষ কোরআন পড়বে, কোরআন তাফসীরের কথা বলবে, কোরআনের মাহফিলের কথা বলবে, কিন্তু সঠিক না বুঝার কারণে এরা বেশিরভাগ গোমরা হয়ে যাবে। আবার ওয়াহদি বিহি কাসীরা, আবার কোরআন পড়ছে আবার বুঝাও ফলাইছে। সুবহানাল্লাহ জোরে কয় না? কোরআন পড়ছে, কোরআন ভালো কইরা আবার অধ্যয়ন করে বুঝার চেষ্টা করেছে। সঠিক বুঝার কারণে আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, লক্ষাধিক সাহাবী, 1,24,000 সাহাবী যখন কোরআন বুঝে ফেললো, আমার নূরের নবীর জন্য তারা পাগল পারা হয়ে গেল। ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কয় ইয়াহদি বিহি কাসীরা। আবার কোরআন বুঝার কারণে বেশিরভাগ মানুষ আবার হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা এই মজলিসের ম্যাক্সিমাম কোরআন বুঝছে, আলহামদুলিল্লাহ বলুন। নাইলে সুন্নি মহাসম্মেলন আসতো না। কথা কন না কামিয়া? আমার আল্লাহ বলতেছেন না বুঝার কারণে গোমরা হবে, বুঝার কারণে হেদায়েত হয়ে যাবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জিকিরের দাওয়াত দিয়েছে 286 জায়গায়, নামাজের দাওয়াত শুধু 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 জায়গায়, যাকাতের দাওয়াত 25-35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 1-2 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3
জায়গায়, দান সদকার দাওয়াত কয়েক জায়গায়। আব্বারে বাবারে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে যারা ফেসবুকে পটু, তারা এখন শ্বাস দিয়ে আমার কথাটা প্রমাণ করবা। আব্বা জানুলা রে, তোমরা দেখো এখন ফেসবুকে শ্বাস দাও যে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন যিনি শরীফ মোবারকে, রওজা শরীফ মোবারকে জিন্দা, ওই মায়ার নবীর কথা কোরআনুল কারীমে কত জায়গায় আছে। আমিও বলতেছি, তুমি মিলায়া দেখো। আমার নূরের নবীর কথা হাবিবুল্লাহ দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায় আছে। এই সুবহানাল্লাহ আসতে বললে তো হয় না রে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। কয় জায়গায়? আমার এই 13 বছর পরে আবার আসা সার্থক হবে যদি শুধু এই একটা কথা মনে রাখতে পারেন আজকের মাহফিলে, যে আমার রাসূলের দাওয়াত কোরআনে 1400 জায়গার উপরে। আচ্ছা, এই যে মুখলেস ভাই ভোট হয়ে গেল, একটা ভোট যে 3 লাখ দুজনেই পাইছে, একজনে 3 লাখ, একটা পাইছে, এই পাস না? এই তো তাইলে আমার আল্লাহ কি ইচ্ছা, আল্লাহ তুমি নামাজের দাওয়াত কম দিছো, রোজার দাওয়াত কম, জিহাদের দাওয়াত কম, দান সদকার দাওয়াত কম, জিকিরের দাওয়াত 286, তো নবীর দাওয়াত এত কম। সুবহানাল্লাহ। হাবিবের দাওয়াত কেন তুমি এত দিয়েছো? আমার আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো, তাইলে বলে দিত হাবিবের দাওয়াত কেন এত দিয়েছি। আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকে শুনে নাও। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা 89 জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়েছেন। এখানে আরেকটা চমৎকার তথ্য আমাকে আল্লাহ মনে করে দিলেন। কোরআন আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মনে রাখবেন, আলেমরা বুঝে ফেলবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কাদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ সকল। এই মানুষ সকল কোরআনে কয়েক জায়গায়, কিন্তু ইমানদারের মধ্যে এত জায়গায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এই মানুষ সকল যাদেরকে ডাক দিয়েছেন, এইটা হইল মক্কা শরীফের মানুষ। কেমন কথা, আমি আশ্চর্য হয়ে গেছি তথ্যটা পায়া। ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে ডাক দিয়েছেন আল্লাহ, এইটা মদিনা শরীফের মানুষ না। আমার রব্বুল আলামিনের মুফাসসিররা লিখলেন, যখন ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, এরা মক্কা শরীফের মানুষ, এই মক্কার মানুষদেরকে মানুষ বইলা ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় পাইবা, মনে করবা মদিনার মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আয় আয়, আমি আশ্চর্য হয়ে গেছি তথ্যটা পেয়ে, যে আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুধু মদিনার মানুষদেরকে, আর ইয়া আইয়ুহান নাস মক্কার মানুষের জন্য। মক্কার মানুষরা আল্লাহ কইছে মানুষ, আর মদিনার মানুষদেরকে বলছে ইমানদার। আল্লাহ আল্লাহ, আমি আপনি না। ইমানদার যত জায়গায় কোরআন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এটা মদিনার মানুষদেরকে ডাকছে। এই জন্য তো আমি লেখছি, আমি গত 2 বছর আগে লেখছি, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মোদি। মাশাআল্লাহ, সবাই তো আগের কথা মনে আছে, দেখা যায়। শান্তির জন্য আমার এত কিছু, শান্তির জন্য মানুষ আমেরিকা যায়, লন্ডন যায়, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কথা কয় না, 20 তলা বিল্ডিং করে, কোটি কোটি টাকার ব্যবসা যোগায়, শান্তির জন্য যাই না, দেখেন শান্তি নাই। এই অশান্তি, শান্তি যদি পাইতে চাও, আমার একটা গজলের মধ্যে আছে, কোন গজলটার মধ্যে যেন আমি লিখছি, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, কি
উপমা দিব আমি আমার মুখে বলো না কি উপমা দিব আমি আমার কে বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না যা দেখে রওজা দেখে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে হায় হায় ওই নবী ভালোবাসলে থাকবে সুখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে হায় 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 মুমিনেরা ইমানদাররা আশিকেরা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। রওজা শরীফের সামনে 2018 সালের সেপ্টেম্বরের 6 তারিখে 7 তারিখে এই গজলটা আমার লেখা। আলহামদুলিল্লাহ আশিকেরা মুমিনেরা পাগলেরা ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে হায় হায় আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না। মাশাআল্লাহ কইতে পারতেছেন। দেখে ওলিউল্লাহর মরণ কালে সাথী তো নাই নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। মাশাআল্লাহ আশিকি পাগলার এই অধমের নিদান কালে সাথী তো নাই নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে হায় হায় প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না মাশাআল্লাহ রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো না কি দিব আমি আমার মুখে বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে আব্বা একটু আগে বললেন 2 লাখ যদি ভোট পায় 2 লাখ একটা ভোট যিনি পায় তিনি তো এমপি হয় তিনি তো চেয়ারম্যান হয় তিনি তো উপজেলা চেয়ারম্যান হয়। আপনি কেমনে তুলনা করবেন আমার নূরের নবীর সাথে? 42 বার জিহাদের দাওয়াত নামাজের দাওয়াত 82 হজের দাওয়াত 12 14 15 যাকাতের দাওয়াত 25-30 জায়গায় আর আমার নূরের নবীর দাওয়াত কোরআনের 1400 জায়গায়। আল্লাহ কি বুঝাইতে চাইলেন শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে আমার আল্লাহ 88 জায়গায় অথবা 99 জায়গায় দাওয়াত দিয়া মদিনার মানুষদেরকে ইমানদার বলছেন কোরআন হাদিসে। ওই ইমানদারদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন বললেন শুনে নাও কোরআনুল কারীমে যত জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়েছি তার মধ্যে প্রথম ডাকটা দিয়েছি আমি রব্বুল আলামিন 1 পারার 15 পৃষ্ঠায়। যারা হাফেজ সাহেব তারা বুঝবেন অত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর।
এই পৃষ্ঠাটা যেই পৃষ্ঠা, এটা হইল 15 নম্বর পৃষ্ঠা এক পারার। এই পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন, প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায় মদিনার মানুষদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ প্রথম তো আমার হিসাবে, আমার যুক্তিতে, আমার বিচারে বলে ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আল্লাহ নামাজের দাওয়াত দেওয়ার কথা, যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আব্বা জানলারে আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে নামাজের দাওয়াত দিল না, আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া হজের দাওয়াত দিল না, আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া যাকাতের দাওয়াত দিল না, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া আমার আল্লাহ প্রথমে ইবাদতের দাওয়াত না দিয়া আমার নূরের নবী ইবাদতের ইবাদত, আমার নূরের নবী যাকাতের যাকাত, আমার নূরের নবী ডাক্তারের ডাক্তার, আমার নূরের নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, ওই নূরের নবী আমার রব্বুল আলামিন প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার নবী চিনাইতে চাইলে, কারে কথা কয় না, কারে চিনাইতে চাইলেন? আমার নূরের নবীরে চিনাইতে চাইলেন আমার রব্বুল আলামিন। আপনারা যাইবেন গা কয়টা বাজে? ও আস্তে এখনো 1 ঘন্টাও হয় নাই। 12টা অবশ্য যদিও বেজে যাচ্ছে। আপনাদের এই মাঠটা তো সেই মাঠ না, কটিয়া দেওয়ার কাজীঘাটা তো পাশাপাশি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইমানদারদেরকে প্রথমে নবীর জন্য ডাক দিয়েছেন। একটু কি মহব্বতে সুবহানাল্লাহ কওয়া উচিত না? যে ইমানদারদেরকে আগে কোরআন চিনানোর আগে, হাদিস চিনানোর আগে, বাবা মা চিনানোর আগে, নামাজ চিনানোর আগে আমার আল্লাহ রাসূল চিনাইতে চাইলেন কেন? এটা একটু বুঝার লাগে না বাবা? ওই নবী রহমাতুল লিল আলামিনের আওলাদ যারা, মাশাআল্লাহ কয় না, আমি আশ্চর্য হয়ে যাই। কোন নবীকে আল্লাহ সালাম দিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। খুব খেয়াল, খুব খেয়াল। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম, আল্লাহ সালাম দিয়েছেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ঈসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ইয়াহইয়া নবীর আল্লাহ সালাম দিলেন, আসসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীরে রব্বুল আলামিন সালাম দিলেন অন্যভাবে। অন্যান্য নবীরে সালাম দিলেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিল, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আর আমার নূরের নবীরে সালাম দিলেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা বলে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, কারবালার আলোচনা করতে বলছেন, এটার মানে হলো আহলে বায়াতের আলোচনা, কথা কয় না? ওই আহলে বায়াতের ব্যাপারে কোরআনুল কারীমে চমৎকার ভাবে আল্লাহ বলেছেন। তাদের নানা জানের ব্যাপারে বললেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আর হাবিবের আওলাদ আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। দেখছো জোরে কয় না? একটু জোরে কয় না? নানার ব্যাপারে ওয়া সাল্লিমু তাসলিমা, আহলে বায়াতের ব্যাপারে কয় ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নানার ব্যাপারে তাসলিমা, নাতিদের ব্যাপারে তাতহীরা। কত মিল আল্লাহ বুঝিয়ে দিলেন। নানার কাছ থেকে নাতিদেরকে ছুটানোর কোন সুযোগ। এই জন্য মহব্বত করে আমার মসজিদের নাম দিছি মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
কারণ নামের তো অভাব নাই। বাইতুল মাহফুজ আছে, আছে নি? বাইতুল মামুর আছে, মুফিজউদ্দিন জামে মসজিদ আছে, এরকম আছে না? হ্যাঁ, শাহজাহান জামে মসজিদ ব্যক্তির নামে। আর আমি চিন্তা করলাম, আমি ওয়াজ যতই করি আমার ওয়াজ কতদূর কবুল হয় না হয় জানি না, এই নাম মোবারকের উসিলায় যদি ক্ষমা পাওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদনে, জান্নাতের নাম কি? এই দেখা দেখি কাজ করো তোমরা, এই দেখা দেখি কাজ কিন্তু সুন্দর না। একটা লোকের পেশাব ধরতেই পারে, আব্বা সে উঠছে না, আপনি উঠবেন, আপনার পেশাব কিন্তু ধরে নাই। এখানে দুইটা গ্রুপ হয়েছে আমাদের মাহফিল নিয়ে। কয়টা গ্রুপ বাবা? জোরে কয় না, আপনারা তো জানেন না, আমি জানাই দিই। গ্রুপ কয়টা গো? একদল বলতেছেন এত সুন্দর দোকান, এত সুন্দর চা, এত সুন্দর কফি, এত সুন্দর চিংড়ি মাছের মাথা দিয়া, এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে ভাজে, এটা কি দিয়া ভাজে কইতারে নাম নেই, দেখেন না রে আল্লাহ, এই যে এই দোকানে বীর, কি বীর গো! অথচ চিংড়ি মাছ না, চিংড়ি মাছের যে মাথা, মাথা মানে অরিজিনাল মাথা না, এটা তো অনেক স্বাদ, মগজ আছে ভিতরে, মানে ওই যে ফেসা গোজ আছে গুলা গুলা, হেগুলারে বেসন দিয়া ভাজা, মাশাআল্লাহ কত বেসন, 5.5 কথা কয় না কয়। আবার একজনের দিকেছি, আমার ছোট্ট একটা মাহফিল গত মাসের আগের মাসে বাড়িতে, মিলাদুন নবীর মাহফিল আমার গ্রামের বাড়িতে, খুব খুশি দোকানদার। আমি কি এত খুশি কেন? হুজুর আজকে আমি মাহফিলে যত আসছি আজকে সবচেয়ে বেশি দিচ্ছি। আমি কি বেচছ? কত করি কি বেচছে? ওই যে বাদাম দিয়া আর মিঠাই দিয়া, মিঠাই বোঝে, ওই যে আখের, আখের গুড়, আমাদের দেশে মিঠাই কয়, লালি, লালি বলছেন, লালি। হ্যাঁ, এক দেশের বলি এক দেশের গালি, ঠিক না? লালি কইছি, সবাই হাসে দিছে, লালি, লালি দিয়া বাদাম দিয়া কটকটি বানাইছে, হেইডা বেশি আসে, খুব খুশি। আমি এত খুশি, আমি ভেরি হ্যাপি, ইংরেজিও কয়। হ্যাঁ, কটকটি বেশি ইংরেজি। এখন আপনি কেন যাবেন? আপনি কেন যাবেন? হ্যাঁ, আপনারও যদি হাজত থাকে যাবেন, কিন্তু নিয়ত করে বের হবেন, আল্লাহ আমি আসতেছি। যেহেতু নবীজি বলছেন পৃথিবীর জমিন, আলেম নামার পাশে বসা, নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান, হাট বাজার, শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ওলি আল্লাহদের স্মরণের মাহফিল, আহলে বায়াতের স্মরণের মাহফিল, এগুলো হলো শ্রেষ্ঠ জায়গা। তাই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলতেছে, এই তোর জীবনের একটা সিজদাও যদি কবুল না হয়, যা এই সুন্নি সম্মেলনে আল্লাহর কথা হবে, হাবিবের কথা হবে, এই আহলে বায়াতের কথা হবে, ওলি আউলিয়াদের কথা হবে, যা ওখানে যা। একটা কথা যদি তোর কানে ঢুকে, তুই একটা আমল করিস, হয়তো তোর আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আর বেদ্য শয়তানের ছেলেরা ডাকতেছে, আয় এত সুন্দর দোহান পাবি কই? নাউজুবিল্লাহ জোরে কয় না। কিন্তু অনুরোধের সুরে একটা কথা জিজ্ঞাসা করি, অনুরোধের সুরে জিজ্ঞাসা করি, বাবা এই দোকান কালকে কাজীহাটা না পেলেও কটিয়াদি বাজারে পাওয়া যাইতেই, জাঙ্গালিয়া পাওয়া যাইতেই, বদ্রির বাজারের পাশে পাওয়া যাইতেই পারে, কিন্তু মাহফিলটা আগামী 1 বছরের আগে আর পাওয়া যাবে না। ঠিক বলছি কিনা জানি না বাজার। এত হাজার হাজার মানুষ আপনার একসাথে হয়েছেন আজকে এই কাজীহাটা ঈদগাহ ময়দানে। আব্বা জানলারে, বাবা জানলারে, এত হাজার হাজার মানুষ, কোন এমপির অনুষ্ঠান তো হয় না বাবা, চেয়ারম্যানের অনুষ্ঠান তো হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য অনুরোধের সুরে বলি, শয়তানকে খুশি করা যাবে না। শয়তান যদি খুশি করতে যান, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরশত্রু। ওই চিরশত্রু দোকানে ডাকে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআনের মাহফিলে বসতে কয়। এখন আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, আমি বিচারক, বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনি শয়তানের ডাকেও সাড়া দিতে পারেন, আবার আল্লাহর রহমতের ফেরেশতাদের ডাকেও সাড়া দিতে পারেন। আম্মা জানলারে, খবরদার 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 খবরদার, শয়তান কোনোদিন আমাদের ভালো চায় না। যখন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি যে 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, আমার তুমি না হক বিচারক, আল্লাহকে অবশ্যই আমি হক বিচারক, তাইলে আমার
কি দিবা গো আল্লাহ, আমার এই 9.5 লক্ষ বছরের ইবাদতের কি কিছু তুমি দিবা না? আমার রব্বুল আলামিন কয় এই ইবলিস তোরে কি দিব? কয় আমি যা চামু তা দিতে হবে। আমার কয় কি চাস? কয় ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত যতদিন না হবে ততদিন আমারে হায়াত দিতে হবে। আমার আল্লাহকে আর কি দাবি আছে? কয় বেশি না, 3টা দাবি আমার। আর একটা দাবি হলো তোমার হাবিবের উম্মতের কারণে, এই আদমের কারণেই তো আমি চিরদিনের জন্য জাহান্নামী হইলাম। এদেরকে আমি ভালো থাকতে দেব না, এদেরকে আমি ভালো রাখতে পারবো না, এদেরকে জাহান্নামে যেমনে জাহান্নামে যাবে ওই রকম কাজ তাদেরকে দিয়ে আমি করাবো। যদি জাহান্নাম ভরতে পারি তাইলে তুমি আমাদের জান্নাতে নিবানি। আমার আল্লাহ কয় যদি জাহান্নাম ভরতে পারি তাইলে তোরে আমি জান্নাতে নেব। এই জন্য শয়তান দেখবেন নামাজে দাঁড়াইছেন, 42 বছর ফুটবলের একটা কিক দিয়া গোলের মধ্যে ঢুকাইছিলেন ছোটকালে আপনার ছোট জীবনে। হঠাৎ নামাজে দাঁড়াইছেন, শয়তানি এই কথা মনে কইরা দিছে। এইরকম হয় কি হয় না রে বাবা? 20 বছর আগে পলো বোঝে তো, পলো দিয়া হবিগঞ্জের বিলের মধ্যে মাছ ধরতে গেছেন, চমৎকার একটা বোয়াল মাছ ধরা পড়ছে। 20 বছরের মধ্যে 19 বছর গেছে, এই মাছ ধরার কথা আর মনে নাই। হঠাৎ করে একদিন আসরের নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে ওই পলোরি বোয়াল মাছের কথা ইবলিসে মনে কইরা দিছে। অথচ নবীজি বলেছেন বুখারী শরীফে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। আবার বলছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, আর ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য। কিরে নামাজও পড়মু, আবার আমার আল্লাহ ওয়াইল দোজকের হুমকিও দিতেছে। নামাজও পড়মু, আমার আল্লাহ কয় আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজীদের জন্য কোন নামাজি? নামাজীদের জন্য নারান হামিয়া। হামিয়া নামক দোজক আল্লাহ রাব্বুল আলামিন রেডি কইরা রাখছে। তাইলে এই ধরনের নামাজ। কিন্তু আরেকটা কথা তাফসীরে আসছে, আল্লাহ ফাওয়াইদুল লিল মুসাল্লিন, এইটা তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ যেহেতু হুমকি দিয়েছেন নামাজের ব্যাপারে, কেন হুমকি দিয়েছেন? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নামাজে এইরকম হইতেই পারে, এইরকম হওয়াটা অস্বাভাবিক নয়। এই জন্য নূরের নবী হায়াতুন নবী জিন্নাহ নবীর কাছে যখন কোরআনুল কারীমের 3য় পারার 8 পৃষ্ঠার 2য় নম্বরের আয়াতে রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন। নূরের নবী আয়াত পাইলে খুশি হয়ে যায়, কিন্তু আজকে এই আয়াত পাওয়ার পরে বেজার হয়ে গেলেন। চক্ষু মুবারকের পানি ছলছল করে পড়তেছেন, গাল মুবারক বেয়ে বেয়ে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন মুবারকে আমি 23 বছরের জীবনে কত আয়াত আপনার কত মুবারকে নিয়ে আসলাম, কোনদিন আপনি বেজার হন নাই, কিন্তু আজকের আয়াত পায়া কেন আপনি বেজার হয়ে গেলেন? কই জিবরাইল রে, আয়াতটা তো খুশির আয়াত না। আল্লাহ তো কোরআনুল কারীমের 3 পারায় সূরা আলে ইমরানের আগের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আপনার উম্মতেরা মনে মনে যদি কোনো গুনার খেয়াল করে, ওই গুনাহটারও হিসাব আমার ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি রব্বুল আলামিন ওই ইউহাসিবুকুম বিহিল্লাহ, মনে মনে গুনার খেয়াল করছে করে নাই, এইটার হিসাবও নেব। আমার নবী কয় জিবরাইল, এইটা কোন কথা? খেয়াল করছে মনে এই গুনাহটা করব, কেউ করে নাই, আল্লাহ কয় ইউহাসিবুকুম বিহিল্লাহ, এইটারও বলে হিসাব দিতে হইব। তাইলে আমার উম্মত, আমার আল্লাহকে জিবরাইল বন্ধু বেজার কা, সুবহানাল্লাহ কয় না। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। আমার অত করে লয়ে যেতে মাহফিল দোহারি আছে ভালো, আলী রাজুর মাহফিল না আমার লোকে যাইবা, এই তো ভালো লাগতেছে, ওরা কইতে পারতেছে আমার সন্তান, এগুলা সবাই আমার সন্তান আলহামদুলিল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আপনারা বাদ্য দিয়া গান শুনছেন, শোনেন, আমাদের এই গজল আর ওনাদের বাদ্যের গান এক মিলেন, তা আশা করি আমরা ফার্স্ট প্রাইজ পাবো। আমাদের বাদ্য নাই, হারমোনিয়াম নাই, সারেন্দা নাই, ঝুনঝুনি নাই, ডোল নাই, কিন্তু হাবিবুর রসুল আমাদেরকে আল্লাহ কণ্ঠ দান করেছে।
মারহাবা কয় না, দেখছো? চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কি জানি, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজু হাদিসে পেলাম, আসহাবি কান্নুজু হাদিস পেলাম। নবীর কাছে গোলামদের লাখ, ও দয়া, ওই হাবিবের কাছে গোলামদের লাখ। আমার দুঃখ করে মনে কষ্ট নিয়ে বলেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবী গো, ভাগ্যের ফেরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখো সালাম। অস্করণী পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে। আমি জিয়ারত করেছি, ওখানে গিয়ে আমি ঠিক থাকতে পারি না। এটা কেমন কথা? মা আশিকের জিজ্ঞেস করে, কয় নবীজি ওহুদে কোন দাঁত মোবারক শহীদ হয়েছে? কয় আশিক সাহাবী বলতেছে, মনে হয় এই দাঁত মোবারক। এটা ভাঙার পরে কয়, যদি এইটা না হয়, পাশেরটা যদি হয়, নবীজির দাঁত মোবারক ভেঙেছে, আমার দাঁত মোবারক যদি হাসরে থাকে, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে? আমি ওমানে 18 সালে মিলাদুন নবীর মাহফিলের দাওয়াতে গেলাম। আপনাদের এই কটিয়াদির বাজারের এই কাটিহাতার ইমানদারদের দোয়া আমার জন্য আছে, এই জন্য বাহিরে যাই এখন। আল্লাহ নেয় মাঝে মাঝে। আব্বারে হঠাৎ করে কয়, অস্করণীর পাগলের মাজার শরীফ এই ওমানে। আমি বললাম, ওয়াজ করি বা না করি, তার মাজার শরীফ আমাকে নিয়ে যাও। আমি গেলাম, যাওয়ার পর আমি কিছু বলতে পারি নাই ওদেরকে। মহসিন মহদিন ছিল না, মহসিন আব্দুল রাজ্জাক, কাউসারের বাড়ি রাউজান, আব্দুল রাজ্জাক ভাইয়ের বাড়ি রাউজান, কুমিল্লা বরুড়া থানায় বাড়ি মহসিনের, কসবা থানায় আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায়, ধর্মপুর গ্রামে বাড়ি সোহাগের। ওরা আমার সাথে ছিল, আমি কিছু বলতে পারি নাই। হায় হায়, এই সেই পাগল, এই সেই পাগল যিনি যার কাছে জুব্বা মুবারক আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওনারা আশা করেছিলেন যে আমি হয়তো পাবো, আমি হয়তো পাবো। নবীজি বললেন, আলী, ওমর, তোমরা দুইজন এই জুব্বা মুবারকটা, তোমরা দুইজনে, আমার একটা পাগল আছে, তার কাছে জুব্বা মুবারকটা পৌঁছিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, অস্করণী কে? মানুষকে অস্করণী চিনি না, কিন্তু একটা পাগলা জংলার কিরানে মানুষ তার ওয়াইস ওয়াইস কয়, তারে মানুষ ওয়াইস ওয়াইস বলে। সেখানে গেলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, সেখানে গেলাম, যাই বললাম, আপনি কি অস্করণী? কি আমি অস্করণী? এটা করণ হলো গ্রামের নাম, আমার নাম ওয়াইস, এদিন আমাকে মানে ওয়াইস করণী বলে। দেখেন, আমরা আসছি হাবিবের নুরানি কদম মোবারক থেকে। তা বলতেছেন, এই পাগলের কাছে কেন আসছেন? হায় হায়। তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি হুকুম করেছেন তোমাকে জুব্বা মোবারক দেওয়ার জন্য। আমি এই পাগলের জন্য জুব্বা মোবারক, এইটা সে গা মোবারকে দিলেন। দিয়ে আমার নবীজি বলছেন, যদি পরে পাগলারে পেয়ে যাও, তাহলে আমার উম্মতের জন্য দোয়া চাইও, যাকে খয়রুত তাবিঈন বলা হয়েছে। মিশকাতের পৃষ্ঠা নাম্বারটা ভুলে গেছি। মিশকাতের মধ্যে অস্করণীকে খয়রুত তাবিঈন, খয়র মানে উত্তম, তাবিঈন মানে তাবিঈদের মধ্যে উত্তম তাবিঈ। মারহাবা। তিনি বললেন, আমি কি দোয়া করব? কিন্তু জুব্বা মুবারকটা গায়ে দেওয়ার পরে তার সাহস বাড়ছে। কারণ যে জুব্বা মুবারক আবদার করেছেন মা খাদিজা, যেই জুব্বা মুবারকের আবদার করেছিলেন সাহাবা আজমাইনরা, যেই জুব্বা
জুব্বা মোবারক এখনো কিছু আশিক রাসূল নিয়ে সারা বিশ্বে ঘুরে একটা বার একটু ছোঁয়া লাগানোর জন্য। আমার গত বছরের মাহফিলের আগের বছরের মাহফিল, যারা হবিগঞ্জ থেকে গিয়েছিল, চুনারুঘাট হবিগঞ্জ থেকে গিয়েছিল, তোমরা সামান্য ছোঁয়া লাগাইতে পেরেছিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকের এক অংশ। হায় হায়, আমার 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজে যা হলো সামান্য একটু ছোঁয়া লাগানোর জন্য তার চেয়ে বেশি হয়ে গেল। কারণ এই হাত মোবারক, তো ওই হাত মোবারক এক সাহাবী একদিন হঠাৎ করে বলতেছেন, এ সাহাবীরা শোনো। কি? আমার হাত বুড়া হয়ে গেছে, পা বুড়া হয়ে গেছে, পিঠের চামড়া বুড়া হয়ে গেছে, গালের চামড়া বুটে গেছে, আমার ভ্রু গুজলের চুলগুলি পেকে গেছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? আমার চুল কোনোদিন বুড়া হবে না। কি বুড়া হবে না? আমার চুল মোবারক গুলি কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা যারা জানে না তারা বললেন, কোন কলম তুমি ব্যবহার করেছো? কোন ধরনের কলম ব্যবহার হয়েছে যার কারণে তোমার চুল কোনোদিন পাকবে না? এইটা কেমন কলম মোবারক? সাহাবী চুলগুলি ধইরা কান্দে আর বলে, একদিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমার চুলের ভিতরে হাবিবের হাত মোবারক গুলি বুলাইয়া দিছিলেন। ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে, আমার পৃথিবীর, আমার জীবনের চামড়া পড়বে, চামড়া বুড়া হবে, চুল, আমার দাড়ি পাকি পেকে যাবে, আমার পেটের চামড়া বটে যাবে, হাতের চামড়া, পায়ের চামড়া বটে যাবে, কিন্তু আমার চুলগুলি কোনোদিন সাদা হবে না। কারণ কি? হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগার কারণে। তাওয়াক্কুলনি রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে আমি একটা গজল লিখেছিলাম, গজলটা হলো, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। হায় হায়, কি জানো, কি জানো? এর আগে থেকে প্রথমটা কি? হ্যাঁ, চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। যাকে নামাজ দিলে নামাজ হয় না,